जनयधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग। तब शुभ नामे जागे तब शुभ आशीष मांगे गाहे तब जय गाथा। जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे। विभागीय मंत्री पश्चिमबंग सरकार हमारे माननीय डीएम सर माननीय सीसीएफ सर माननीय डीएफ মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আপন তুমি হে প্রিয় সেথায় আপন আমার বিশ্ব সাথে প্রত্যাশা রইল। এখন আমরা চলে যাব আমাদের অনুষ্ঠান সূচিতে। এরপর আমাদের মাননীয় ডিএম স্যারকে বরণ করে নিচ্ছে। এরপর আমাদের মাননীয় ডিএফও স্যারকে বরণ করে নিচ্ছেন। পরিশেষে বরণ করে নেওয়া হচ্ছে উত্তরীয় পরিয়ে। এরপর মাননীয় ডিএম স্যারকে উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। এরপর বরণ করে নেওয়া হচ্ছে মাননীয় সিসিএফ স্যারকে। এরপর বরণ করা হচ্ছে মাননীয় ডিএফও স্যারকে। এবার বরণ করা হচ্ছে মাননীয় এডিএম স্যারকে। মাননীয় মন্ত্রী মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে আমরা সম্বর্ধনা জ্ঞাপন করলাম। এবার মাননীয় ডিএম এরপর মাননীয় সিসিএফ স্যারকে পুষ্পস্তবক প্রেরণ করা হলো। এবার ডিএফও স্যারকে পুষ্পস্তবক প্রেরণ করা হলো। পরিশেষে আমাদের মাননীয় এডিএম স্যারকে পুষ্পস্তবক প্রেরণ করা হলো। এরপর সিসিএফ স্যারকে ক্ষুদ্র বৃক্ষ প্রেরণ করা হচ্ছে। আজ বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব যেন আমাদের শস্য শ্যামল। মাননীয় মন্ত্রী দুধ কুমার মণ্ডল সাহেব, আমি আগেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি কি আপনি এত ব্যস্ত দিনের মধ্যে আপনার বহুমূল্য সময় বার করে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। স্যার, এটা ময়ূরেশ্বরের মানুষের জন্য, এই ব্লকের আর পাশের ব্লকের মানুষের জন্য খুব বড় গর্বের ব্যাপার কি এখানকার একটা বাসিন্দা এই জায়গার উন্নয়নের পথে আমাদের মার্গদর্শন করবেন। এটা স্যার আমাদের জেলার গর্বের ব্যাপার। আপনাকে স্বাধীনতার এত বছর পরেও কোটাছুর যে গ্রামে আমি অনেক আজকে প্রায় 24-25 বছর হলো এখানে আমার গ্রামের বাড়ি ব্রাহ্মণপাড়া থেকে এখানে বাস করছি, আমরা দেখছি ড্রেনেজ ব্যবস্থা নেই। ড্রেনে প্রচুর পরিমাণ জল থাকছে, সেই ড্রেনগুলোকে আমরা ভরাট করে তুলছি, মশার উপদ্রব হচ্ছে, পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যদি সবাই মিলে একটু চেষ্টা করি, একটু একটু করে চেষ্টা করি, তাহলে আমাদের পরিবেশকে আরও অনেক সুন্দর করতে পারবো। অনেক পরিবেশের যারা
আমাদের পাশাপাশি বড় হচ্ছে, তারাও বাঁচতে পারবে এবং আমাদের আগামী প্রজন্মে, সর্বোপরি আগামী প্রজন্মে যে শিশুরা, যারা জাতির ভবিষ্যৎ, যাদেরকে আমরা একটা উপযুক্ত পরিবেশের মধ্যে দিয়ে বড় হওয়ার জন্যে পরিবেশ নির্মাণের দায়িত্ব নিয়ে সে কাজটা করতে পারবো, এই আমাদের কাছে প্রতিজ্ঞা। বক্তব্য বেশি বাড়াতে চাইছি না। একটি গাছ মায়ের নামে আমরা যেন, আমি সকালে বিদ্যালয়ের মাঠে গেছিলাম, আমার সঙ্গে অনেকজন ছিল, আমি 2টি গাছ ওখানে লাগিয়ে সবার সঙ্গে এসেছি। পরিবেশটাকে আরো সুন্দর কি করা যায়, এটা প্রতিদিনের আমার ভাবনা, পরামর্শ অনেকের কাছ থেকে পাই, অনেকের কাছ থেকে নিই। গাছ লাগিয়ে ফল আমরা একা খাই না, গাছে যে অনেক ফল হয়, লেবু গাছ, আজকে কয়েকজনকে বললাম লেবু লাগলে নিয়ে যাও, অনেক লেবু ধরে আছে গাছের মধ্যে, আমও ধরে। আমার ওই বাগান যারা লক্ষ্য করে তাকে বলেছি, প্রয়োজনে আমার আম লাগবে না, তুমি যখন যখন মনে করবে এই বাগান থেকে আম তুলে নিয়ে খেয়েও। এখন আর বিদ্যালয়ে যেতে পারি না, এবং বিদ্যালয় খুললে শিশুদের মধ্যে এই আম কেটে ভাগ করে খাইও। আমাদের চেষ্টা করতে হবে এই পরিবেশটাকে আরো সুন্দর, আরো উজ্জ্বল, আরো বিষমুক্ত পরিবেশে নিয়ে যেতে হবে। তার জন্য প্রতিজ্ঞা আমাদের, পরিবেশকে আরো সুন্দর করতে হবে। পরিবেশ আগামী শিশুদের বাসযোগ্য এই যে ভূমি, এই পৃথিবী, সেটাকে আমরা দায়িত্ব নিয়ে সেই কাজটা করব। সবাই আপনাদের কাছে, সবার কাছে এই প্রার্থনা, সবারই করি আহ্বান যে আমরা পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে। পরিবেশকে আরও সুন্দর এবং উজ্জ্বল করার এই প্রতিজ্ঞা আজকে এই মঞ্চ থেকে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমাদের এতজন যারা আধিকারিকরা আছেন এই জেলার, তারা আমাদের অনেকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সরকারও আপনাদের সঙ্গে হাত বাড়িয়ে দিয়েছে। এই সরকার, এই প্রশাসন, এই আমরা, এই বাংলার মানুষ, তাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা যে পরিবেশটা আমাদের ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছিল, তার থেকে সবাইকে বাঁচায়, এই প্রার্থনা জানিয়ে ছোট্ট কয়েকটি কথা আপনাদের কাছে রাখলাম। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ এবং সুনাগরিক হয়ে উঠুন, এই কামনা। আচ্ছা আচ্ছা মুখটা রেগে গেছে মাথাতে।